জীবিত মানুষ হত্যা করার পরে লাশের উপরে ধ্যান দিতে দিয়েছে। যে মহিলার আহ্বানে সারা দেশ থেকে লগি বইটা নিয়ে মানুষ পিটিয়ে হত্যা করার এই মহা উৎসব শুরু হয়েছিল, হুকুমদাতা হিসাবে তার বিচার দেশে হওয়া দরকার। ওটা যদি বিচার বাহাদুর দিয়ে দেন, অনেকে বলছে আমরা মাফ করে দিয়েছি, দেন। 24 সালের 5 আগস্টে এই যে 1770 জন মারা গেল, আমার কুষ্টিয়ায় আমার সামনে 16 জন মারা গেছে। এই যে সাক্ষী বসে আছে, এর মাথায় এখনো গুলি আছে, এর শরীরে পিঠের দিকে তাকান এখনো ঝাঁঝরা গুলি আছে। এই যে মানুষগুলো আপনি মেরে ফেললেন, আপনি গণহত্যার হুকুমদাতা। পৃথিবীর আন্তর্জাতিক আদালতে অলরেডি মামলা হয়ে গেছে। আমার 2 মামলায় যদি 3 বছর জেল খাটা লাগে, তাও বিনা কারণে। যার 130টা মামলা অলরেডি হয়ে গেছে, 3 বছর করে হলে কত বছর হবে? শেষে একবার কবরে যাবে, এরপরে আবার উঠবে, এরপরে আবার এই জন্য গণহত্যার সাথে যারা জড়িত, বিশেষ করে কতগুলো হত্যাকাণ্ড 2006 থেকে 2024 পর্যন্ত আমার এই যে সব রেকর্ড করা আছে মোবাইল, এগুলো যদি আমার মনে হয় এই দেশের মানুষ একটু দেখে আর বোঝে, কোনদিন এই সন্ত্রাসী সংগঠন যারা আছে তাদের উপরে সিম্পিতি আসবে না। এখন অনেকে বলছে না এটা করা কেমন হবে। আরে ভাই, আপনার ছেলে যদি এরকম মরেছে তো আপনি বুঝতে পারবেন, আপনার ছেলে যদি এরকম আয়না ঘরে থাকতো তাহলে আপনি টের পেতেন। এখানে কোন মানুষ যদি অপরাধ যারা করেছে তারা আমাদের কাছে আসলে, অনেকে এখন বছর হুজুর আস্তাগফিরুল্লাহ পড়িয়ে দেন, মানে তাওবা পড়িয়ে দিন। আমি আস্তাগফিরুল্লাহ পড়িয়ে দিলাম, আপনার তাওবা হয়ে গেল না, এই জীবন হবে। কারণ আপনি তো আমার কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন জনগণের কাছে। আমি আস্তাগফিরুল্লাহ পড়াবো কি জনগণের থেকে, না আল্লাহর এই কালাম দিয়ে? আমি আস্তাগফিরুল্লাহ পড়াচ্ছি আল্লাহ রাসূলের কালাম দিয়ে, হবে কি করে? আপনি কি আল্লাহ রাসূলের কাছে দোষ করেছেন? দোষ করেছেন জনগণের কাছে। এই জনগণ যতদিন মাফ না করবে, আর মাফ পাওয়ার যে পদ্ধতিগুলো আছে এটা যতক্ষণ অ্যাপ্লাই না হবে, আপনার মাফ হবে না। একটা হাদিস বলছে, মিলাদ তো এই খুব খেয়াল করে শুনবেন। নবীদের কাছে এক যুবতী মেয়ে এসে বলে, হে রাসূল, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে মুক্ত করেন। তার মানে আমার উপরে জিনার যে বিচার আছে এটা কায়েম করে দেন, তাহলে আমি মুক্ত হয়ে গেলাম। হাদিস হচ্ছে পৃথিবীতে যে যে অপরাধ করবে, ওই অপরাধের শাস্তি যদি দুনিয়া এসে পেয়ে যায়, মরণের পরে আল্লাহ ওই বিচার করবে না। মেয়েটা ভালোভাবে বুঝেছিল। মুসলিম এই মেয়েটি অন্যায়টা যৌবনের তাড়নায় যেগুলো ফাঁদে পড়ে করে ফেলেছে, ডাক দিয়ে বলেন, হে রাসূল, আপনি আমার উপরে বিচার শুরু করেন, আমি মুক্ত হতে চাই পাপ থেকে। আলেম যারা আছে বলেন তো, নবীজি ওই সময় বলতে পারতেন, এই কথা মানুষকে আর বলবা না, গোপনে পাপ করেছো, গোপনে আস্তাগফিরুল্লাহ পড়ে দিবা, হয়ে যাবে, বলতে পারতেন না? বলেছি মহিলা 3বার আসার পরে নবীজি 3বার ফেরত দিলেন। 3বারই মুখ ঘুরিয়ে বললেন, না চলে যাও, মেয়েটি নাছরবান্দা, বিচার চাই। বিশ্বনবী বললেন, তুমি জিনা করার পরে গর্ভবতী হয়েছে, বলে হ্যাঁ, তোমার নাই দোষ আছে, এই পেটের সন্তানের তো কোনো দোষ নেই, বাড়ি চলে যাও, যতদিন সন্তানটা ডেলিভারি না হবে আমার কাছে আসবা না। খুব খেয়াল করে মিলাবে, সারা রাত বসানো দরকার নেই, 2 মিনিট যথেষ্ট। মেয়েটা যখন খালাস করেছে সন্তান, ডাক দিয়ে বলে, নবী আপনি তাড়াতাড়ি আমার মুক্ত করেন, এই দেখেন আমার ছেলে। নবীজি বললেন, 2 বছর তোমার স্তনের দুধ তার খাওয়া লাগবে, এটা কোরআনের নির্দেশ। ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মার রাদা। পৃথিবীর মেয়েদের উপরে আল্লাহর আদেশে তাদের বুকের দুধ খাওয়ানো লাগবে সন্তানকে 2 বছর, কিন্তু এই দায়িত্বটা আল্লাহ দিয়েছেন বাবাকে।
না মানে এখানে মুসাক্কার শব্দ আছে আই ইয়াতিমার রাদা লিমান আরাদা আই ইয়াতিমার রাদা। আল্লাহ পাক বলেন পুরুষকে বাবাকে আমি দায়িত্ব দিলাম তারা যেন 2 বছর দুধ খাওয়ায়। বাবার যন্ত্রপাতি আছে, খাওয়াবে কি দিয়ে? এই আয়াত কি ভুল নাকি? তাহলে আপনি প্রমাণ করে দেন। এই ছেলে ডিস্টার্ব করো কেন বলো তো? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ বিষয় বলছে। ওরা পরে হাত ধরে বসিয়ে দেবে, ভিডিও করা দরকার। এখন ওরা বসাননি কেন? ওরা হাত ধরে বসিয়ে দেন। পাগল ছাগল আসলে থেকে আমি এটা সবাই করবো যখন তখন এসে কি বলতেছিলাম বলেন তো? আমার মনে আছে, আপনাদের মনে আছে কিনা আমি দেখলাম। লিমান আরাদা আই ইয়াতিমার রাদা, এই দায়িত্ব আল্লাহ বাবাকে দিয়েছে, মাকে দেয়নি। তো বাবার যেহেতু মেশিনপত্র নেই, এই জন্য এই দায়িত্বটা মা পালন করছে। পালন করার জন্য যদি মা বলে না আমি সন্তানকে দুধ দেব না, তোমার ছেলে তুমি দাও, বাবার কিন্তু এটা দেওয়া লাগবে। বাবার নেই, এই জন্য যদি মা টাকা দাবি করে, সম্পদ দাবি করে যে আমার পারিশ্রমিক হিসাবে 2 বছর দুধ খাওয়ালে 2 লাখ টাকা দেওয়া লাগবে, এই বাবার তাই করে। এটা মাইকে বললে ওদের কানে আওয়াজ যাবে, শেষে আমিও ধরা খাবো। কারণ আমার 20 দিন আগে একটা হয়েছে, যেভাবে চালাচ্ছে চালাক, ছাতা বলে আমি ধরা খাবো। কোরআনে আছে, এই জন্য আমি করলাম এটা। এটা দায়িত্ব কিন্তু আল্লাহ মাকে দেয়নি, দিয়েছে কাকে? বলেন বলেন। এই জন্য ওই জামানায় যারা জন্মনিত বিশ্ব মায়ের দুধ কিন্তু তারা খেতে পারেনি। বেশিরভাগ তারা ধাত্রী মা, দুধ মা তাদের আলাদা ছিল। তাদেরকে দুধ মার কাছে নিয়ে 6 মাস 1 বছর 2 বছর এভাবে রাখতো, ওরা লালন পালন করে দিত, দুধ খাওয়ানো প্রতিপালন করা। মাসে মাসে তাদেরকে টাকা দেওয়া লাগতো। মেয়েরা যদি এখন বেঁকে বসেছে, না যেহেতু জানতাম না এখন জানলাম, আমরা আর স্তনের দুধ দেবো না যদি প্রতিটি সন্তানের জন্য 1 লাখ করে টাকা না দেন। দেশে বিয়ে করায় দেশে বন্ধ হয়ে যাবে। আমি মাসলা কোনো জায়গায় বলবো না, তবে করছি, তখনই বলা ভালো ছিল। সম্মানিত ভাইরা, তাহলে দায়িত্ব পেলাম এখানে। সন্তান আসার পরে 2 বছর দুধ দেওয়া লাগবে মায়ের, কিন্তু এই দায়িত্বটা কার? বসে আল্লাহ। তখন এলাকায় আসলাম তো, এই দায়িত্ব বাবা কার? বাবা যদি টাকা পয়সা খরচ করে হলেও দুধ খাওয়ানো লাগে, কাউকে ভাড়া করে খাওয়ান আর আপনার স্ত্রীটা খাওয়ান, টাকা পয়সা দিয়ে খাওয়ানো লাগবে। কারণ এই হক আল্লাহ আপনাকে দিয়েছে, বাবাকে। কাকে? শব্দটা যেহেতু বাবা, মুসাক্কার শব্দ, পুরুষ মহিলা শব্দ আল্লাহ দেয়। হ্যাঁ, মেয়েরা যদি এখন চালাকি করে নিজের স্তনে দুধ জমা রেখে সন্তানকে না দিয়ে বাবাকে যদি বলে ডানো আনো, আপনার এই স্তন নষ্ট হয়ে যাবে। কারণ কোন জিনিস এক জায়গায় জমাট বেঁধে থাকলে ওটা পছন্দ হবে। দুধ আপনার স্তনে আল্লাহ দিয়েছে অনেকগুলো কারণ আছে। এর ভেতরে শুধু এটা দুধ না, এর ভেতরে মহব্বত, ভালোবাসা আল্লাহ তৈরি করে রাখে। যে সন্তান মায়ের স্তনের দুধ যত বেশি পান করে তার শরীর স্বাস্থ্য তত ভালো হয়, রোগ মুক্ত থাকে, আর মায়ের সাথে তার ভালোবাসা বাড়ে। বাইরের দেশগুলোতে সিস্টেম নেই, এই জন্য ওদের সন্তানের সাথে আল্লাহ মহব্বত নষ্ট করে দিয়েছে। মুরব্বী হয়ে গেলে শেষ পর্যন্ত সন্তান আর মায়ের পরিচয় নেই, রেখে আসে বৃদ্ধাশ্রমে, মাসে মাসে টাকা দিয়ে দেয়। এদেশে যদিও এরকম নেই, তারপরও অনেক আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা দাবি করছেন তাদের বাড়িতে এগুলো দেখা যায়। আর এগুলো দেখার পেছনে শুধু এই স্বামী দায়ী না, এই স্বামীকে বাধ্য করে তার স্ত্রী। আমি রাঙ্গামাটি গিয়েছিলাম, রাঙ্গামাটি লঙ্গদু। আসার সময় দেখলাম বৃদ্ধাশ্রমে এক মা বসে বসে কাঁদতেছে। ছেলেটা পায়ের কাছে গিয়ে বলছে, মা কাঁদো কেন? মা বলছে, বাবা আমি যখন মারা যাব, এই যে মাথার উপরে যে ফ্যানটা ঘরে রৌশনের সাথে মতো বলছে, এবারে আস্তে আস্তে এই ফ্যানটা তুই পাল্টিয়ে দিবি। ছেলেটা বলছে, মা গো তুমি যদি মারাই যাও তাহলে ফ্যান আর পাল্টিয়ে কি করবো? মা বলছে, বাবা আজ 2 মাস এখানে আছি,
তুই তো কোনো খোঁজ খবর নিস না। আমি কর্তৃপক্ষকে বলেছিলাম যে ফ্যানটা পাল্টিয়ে দিন, বাতাস হয় না, কারণ আমার কথা শুনে না, কারণ টাকা না দিলে ওরা শুনবে কি দিয়ে। 2 মাস পরে তুই আসলে আমার মরণের খবর শোনার পর আমি ওদেরকে বলেছিলাম, বলে তোর মা মারা যাবে, এই জন্য তোর খবর আজকে নিয়ে এসেছে। তোকে আমি ফ্যানটা পাল্টিয়ে দেওয়ার কথা মরণের পরে বলছি এই কারণে, কারণ তুই যা আমার সাথে করবি আমার মন ডেকে বলছে আমার মরণের পরে তোর সন্তান বড় হয়ে তোরও এখানে রেখে যাবি। তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না, তোর কষ্ট হবে। ছোটবেলা থেকে কোনোদিন আমি তোর এভাবে কষ্ট দেইনি, কষ্ট আমি দেখতেও পারবো না। আমি তো থাকবো না, তোরে বাতাস দেবে কে? তোরে আগে থেকে সতর্ক করলাম, তোর ফ্যানটা এখন পাল্টিয়ে দে। এ কথা বলার পরেই দেখলাম ওর হাতের উপরে মা মারা গেল। হাওয়া মাও করে কাঁদে, আর পর হুজুর শুধু আমার উপরে রাগ করবেন না, এই দোষ আমার বউ। 2 মাস আগে আমার এই মা নিয়ে আমি বিপদে পড়েছিলাম। বউ আমার সাফ সাফ জানিয়েছে এই বুড়ি যদি বাড়ি থাকে আমি তো আমার ভাত খাবো না, আর বুড়ি থাকতে আমি থাকবো। আমার ছেলে মেয়ে আছে 2টা, তাদের মুখের দিকে তাকিয়ে আমি কিছু বলতেও পারি না, তালাক দিতে পারছি না। বাধ্য হয়ে মাকে এই বাড়ি থেকে বের করে এই জায়গায় রেখে দিয়েছিলাম। মাটা আজকে আমার হাতের উপরে মারা গেল। পৃথিবীতে আমার নাম ধরে ডাকার মতো আর কেউ নেই। পাবনাবাসী শুধু রাঙ্গামাটি জেলার লংগদু থানার এই কলেজের একটা অধ্যাপক উনি। শুধু ওনার জীবনে এরকম না, আমাদের বহু পরিবারে এখন মায়ের অবস্থা ঠিক ওই রকমই। মা গুলো অবহেলার শিকার, বাবা গুলো অবহেলার শিকার। বাড়ি থেকে বের করে দেওয়া, খাবার না দেওয়া, তার চিকিৎসা না দেওয়া, সবগুলোর পেছনে আমার মনে হয় সন্তান যাই করতে যা ওর পেছনে তাই ওর বউটা। এমন ছোট মনের বউ আমরা পেয়েছি, কিছু করতে গেলে ওর মন পাওয়া যায় না। এরকম ছোট মনের বউ আছে কার? হাত তোলেন তো। অনেক আলেম পর্যন্ত এরকম বউ নিয়ে সংসার করছে, বলতে পারে না কিছু। তাই সম্মানিত মা বোনেরা, আপনার মা বাবার জন্য স্বামী খরচ করলে তো আপনার ভালোই লাগে। আর 25 বছর 30 বছর আমার পেছনে শ্রম দিল যে বড় বুড়ি, তাদের পেছনে খরচ করতে গেলে, হক আদায় করতে গেলে আপনার মন পাওয়া যায় না, আপনি কি টাকা কবরে নিয়ে যাবেন? আশা করছে ইঙ্গিতটা জ্ঞানী মানুষের জন্য যথেষ্ট। এরপরেও যদি কারো বর চরিত্র না পাল্টায়, আমার মনে হয় ওটা বউ না, বাকি আল্লাহ যা করে। ও সবাই নামাজ পড়ো করো যারা,